কাঁদতেছো কিসের জন্য? আমি কাঁদতেছি না। বউ, বউ শোনো না, এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে? কও, বাচ্চাকে চলি করে কিছু করতে হবে না ওকে জন্য? হ্যাঁ, ভালো স্কুলে দিতে হবে না, অফিসার বানাতে হবে না? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চা কাচ্চা হলে ওগরে টাকা গোছায় দিব, দিয়ে কবো তোরা তখন মতো কাম করে খা, আমি আর আমার রানী কক্সবাজার যাবো, তারপরে ওই যে টাইটানিকের মতো ছবি তুলবানে। বউ হাসি দাও একটা, হাসি পারতেছ? মেলা দিন পরে আসলেন নাকি ভাই? ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? হ্যাঁ বুঝছি, ভাবি তাহলে মেলা সুন্দর। ভাই আপনার ভাবি গিফটে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো আর কখনো বের হয়নি, বুঝতে পারিস? বাপ রে বাপ, ভাইজান দেখি খালি কবি না, মহাকবি, আমার প্রেমিকও। এখন আবার কি আইল দেখাই, দাঁড়াও। আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। তুমি রান্না করে যাও, লুকিয়ে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো। তুমি দেখা কোনো সুযোগটা বাইরে যাবো পারবে না। আর কি আছে, আর কি আছে? এসো সোজা ডানে ডানে যাও। চো আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে, আমাকে আগে বলবা না? তুমি আইবা, আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে গেল। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। ব্যাপারটা খুব পজিটিভ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়, এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা খাইছেন আপনি। আমি যদি মরে যাই, আমারে মাফ করে দিও। কি করছো এসব আবল তাবল? তুমি বিদেশে চলে যাবা, আমার মজার ভেতরে কেমন যেন একটা বেলুন ফুলতেছে, এটা একদিন ফুলতে ফুলতে ফাইটে যাবে। বিদেশ যাচ্ছি, কই সাহস দেবা? তুমি তো ভয় দেখাইতেছো। আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কিছু মনে করবো না। কথা দিচ্ছি চলে আসবো, দেরি করবো না। শুয়ে বলতেছি, কোনো পরনের দিকে চোখ দেবো না, বুঝতে পারছো? স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, তাহলে পরে কিসের উপরে বিশ্বাস করবে তার কোন দিনই? আমাদের মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, রক্ত ঝরাই, আর মহা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাদের জন্য অপেক্ষা করুন। দেশে ফিরি পরে সুন্দর করে জীবনটা গোছা গোছা, আমার কি বাকি থাকলো স্যার কোন দিনই স্যার?